পরিবারের মানুষগুলোর একেকজনের একেক রকম পছন্দ হলে কেমন লাগে বলেন তো। এই যে যেমন আমার হচ্ছে লিচু পছন্দ, আর বাকি সবার কোনটা কার পছন্দ অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই তো আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ এই নিয়ে আমাদের 3বার লিচু খাওয়া হলো। এটা আমার পছন্দ বলে, যেহেতু অল্প কিছুদিন থাকে তাই যতদিন পাওয়া যায় ততদিন একটু একটু করে আনার চেষ্টা করে, আর একটু একটু করে খাই, কারণ আমার ঘরের বাকি যে সদস্যরা আছে তারা কেউই লিচু পছন্দ করে না। আমার ছেলে তো একইবারই না, মানে আমার মেয়ে একটু একটু খায়, আপনাদের ভাইয়া অল্প খায়, বাট যতটুকু খাওয়ার আমিই খাই। তো এই নিয়ে 3 দিন নিয়ে আসলো, আমি বললাম আর এনো না, কারণ এর আগে অনেকগুলো লিচু পচেও গেছে। তো এখানে বেশ অনেকগুলো লিচু নিয়ে আসছিল, এখান থেকে আমি 100 লিচু চাচাকে দিয়ে দিলাম, কারণ আমার চাচা বলতে হচ্ছে আমাদের কেয়ারটেকার। আসলে সবসময় আমি আম কাঁঠালের দিনে চেষ্টা করি ওনাদেরকেও একটু দিতে, শুধু আম কাঁঠাল না, একটু ভালো মন্দ রান্না করা বা পিঠা টিঠা করলে আমি চাচাকে দিই। আর চাচা অনেক বেশি আমাদেরকেও অনেক আপন ভাবে, যেহেতু এই বাসায় আমি 8 বছরের উপর আছি, তাই ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে আমরা সবাই। তো এই তো চলে আসলাম সকাল সকাল আপনাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করতে। আশা করি আপনারা যারা পেজ থেকে দেখছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সবাই ভালো আছেন। আর সুন্দর একটা সকাল দিয়ে শুরু হলো। সকালবেলা উঠে এই তো ঘরের কাজ প্রতিদিন করি, তবে আজকে একটু ব্যতিক্রম, কারণ রান্নাটা আজকে আগে করেছি। আর এই তো আজকে বেশ কিছু জুয়েলারি বের করা হয়েছে। কারণটা অবশ্যই বলছি, আমি আসলে বেড়াতে যাইনি, আমি একটা নতুন পেজ খুলেছি। যেহেতু আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমার অ্যাঞ্জেল প্যারাডাইস নামে একটা বিজনেস পেজ আছে। তো পেজটায় কিছু প্রবলেম হওয়ার কারণে আমি ওই পেজটাতে একটু কাজ বন্ধ করে রেখেছি প্রায় 1 বছরের বেশি। আর 1 বছরের বেশি যে পেজেই কাজ বন্ধ করে রাখবেন না কেন, সে পেজে রিচ ডাউন থাকবে, এটা স্বাভাবিক কথা। আর যেহেতু আমি চিন্তা করছিলাম অন্য একটা নতুন পেজে একেবারেই আবার সিরিয়াসভাবে কাজ শুরু করব, তাই সে পেজের জন্য একটু একটু তৈরি করা। তো ওই পেজের জন্য আমি শাড়ি শ্যুট করার জন্যে মেনলি হচ্ছে কালকে একটু কিছু জুয়েলারি বের করে নিয়েছিলাম, কারণ কোন শাড়ির সাথে কোন জুয়েলারিটা ভালো লাগবে সেটা দেখার জন্য। তো ইনশাল্লাহ যদি ভালো লাগে আপনারা মানে আমার ওই নতুন পেজটাতেও সাপোর্ট করে আসতে পারেন আপুরা যারা আছেন, কারণ ওই পেজে কিন্তু শুধু মেয়েদেরই জিনিসপত্র পাওয়া যাবে, শাড়ি থেকে শুরু করে সুন্দর সুন্দর 3 পিস রিজনেবল প্রাইসে আনস্টিচ 3 পিসগুলোও কিন্তু অ্যাভেলেবেল থাকবে। মাত্র কয়েকদিন পেজের বয়স, আমি ওইরকম ভিডিও আপলোড করছিলাম না, তার কারণ আমি চিন্তা করেছি যে কোরবানি ঈদের পর থেকে আমি রেগুলার কাজটা শুরু করব। তারপর আপনাদেরকে বললাম যারা ভালো লাগবে ঘুরে আসতে পারেন। পেজটার নাম হচ্ছে মডার্ন ফ্যাশন বাই আফসানা। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে, আর আমি উপরে লিঙ্ক দিয়ে দিব। আর এই তো আমি বলেছিলাম না আমার বাসার এক একজনের এক এক রকম পছন্দ, আর এই পছন্দটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভাইয়া যখন যে ফল আনে বা বাইরে যেটা দেখে সেটাই নিয়ে আসে, ভাবে যে তার বাচ্চারা খাবে, কিন্তু আমার বাচ্চারা সব কিছু পছন্দ করে না। যেমন কাঁঠালটা, আপনাদের ভাই অফিস থেকে এসে মানে দেখলো যে আমি কাঁঠালটা এখনও ভাঙিনি, তো সে নিজেই ভাঙা শুরু করলো। তো আমি বললাম সরো আমি ভেঙে দিচ্ছি। আর এই যে লিচু নিয়ে আসছে, আমার ছেলে কাঁঠালের গন্ধ একেবারে সহ্য করতে পারে না, তো এতগুলো লিচু থাকতেও আবার লিচু নিয়ে আসছে। মানে আমার তো রাগই উঠে যাচ্ছিল যে যেগুলো আছে ওগুলো শেষ না হতে আবার কেন নিয়ে আসছো। আর সে যে একা একা কাঁঠাল ভাঙা শুরু করছে, ওদিক থেকে ছেলে চিৎকার করতেছে তাড়াতাড়ি কাঁঠালের এই ময়লাগুলো নিচে রেখে আসো, কারণ ওর নাকি কাঁঠালের গন্ধ একেবারে ভালো লাগে না। তারা 2 ভাই বোন খুব বেশি আম পছন্দ করে, তো আম একটু একটু করে তো কেনা হচ্ছেই, তবে এখনও তো কয়েকদিন পরে আমরা ভালো আমটা পাবো। তারপরও আমার ছেলে আসলে কাঁঠাল একেবারেই পছন্দ করে না, লিচুও না, শুধু আমটাই তাদের পছন্দ। তো আমার লিচু পছন্দ, আপনাদের ভাইয়ার কাঁঠাল পছন্দ, আর বাচ্চাদের আম পছন্দ। এই যে সবার কথা চিন্তা করে একটু একটু করে সবার পছন্দের দিক খেয়াল করে কিন্তু আসলে ফলগুলো কেনা হয়। বাট এই যে একা আবার এতগুলো লিচু খাওয়া আমার কাছে ভালো লাগে না। ছেলেটা যখন খায় না তখন মনটাও খারাপ লাগে, কত কি বলে চেষ্টা করি কিন্তু কোনো লাভ হয় না। আচ্ছা আপনাদের ঘরেও এমন নাকি বাচ্চারা এক একজন এক এক ফল পছন্দ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলে যখন না বলে সেটা আর আমি করতে পারি না, বিশেষ করে খাওয়ার ক্ষেত্রে। তো আমি তো লিচু, আপনাদের ভাইয়া তো আম খাবে, এখন ছেলেকে একটু একটু করে আমার ফলও খাওয়াতে হবে, তাই আম দিয়ে ওকে আমি ভাত খাওয়াবো, আম দিয়ে দুধ দিয়ে। তো আমি একটু লিচু খেয়ে নিচ্ছিলাম, আর লিচুটা এত ফ্রেশ ছিল, এটা কিন্তু দিনাজপুরের লিচু, আর এত মিষ্টি ছিল কি বলবো। তো আমি লিচুগুলোকে একটু কেটে ফ্রিজেই রাখবো, কারণ এতগুলো লিচু আগেও যেহেতু লিচুগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আমি বক্সের মধ্যে খুলে রেখেছিলাম, মন চাইলে একটু একটু করে বের করে খাই, একদম ছুলে রাখি। তো এই ছিল আমার